আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে, যে যেভাবে পারবে সেভাবেই, এবং যে যে বিষয় নিয়ে পারে সেই বিষয় নিয়ে কথা বলবে, যেখানে সুযোগ রয়েছে। আর দাওয়াতি কাজ করতে হবে। প্রাপ্তবয়স্ক নরনারী সকল মুসলিমের উপর দাওয়াতি কাজ আবশ্যক, এটা কোনো সুন্নত মুস্তাহাব না। এখন কথা কি, যে জানে যে সলাৎ ফরজ, সে সলাৎ আদায় করবে, আরেকজনকে সলাতের দাওয়াত দেবে। রমাদান সিয়াম ফরজ, রোজা রাখবে, অন্যদেরকে রোজা রাখতে বলবে। জাকাত ফরজ, নেশাব পরিমাণ সম্পদ তার চারপাশে যাদের আছে তাদেরকে জাকাত দেওয়ার জন্য বলবে, এটা দাওয়াতি কাজ। হিজাব করে না, হিজাবের কথা বলবে, দাওয়াতি কাজ। তো এই দাওয়াতি কাজের যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো এই হেঁটে হেঁটে দাওয়াত দেওয়া, এটা একটা মাধ্যম। মসজিদের মিম্বার থেকে দেওয়া, এটা মাধ্যম। আপনি যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছেন, মাধ্যম। আমরা যে কথা বলি, মাধ্যম। পত্র লেখালেখি, বইপত্র না, এগুলি সওয়াবের কোনো তারতম্য নেই। মূল সওয়াব হচ্ছে যে আন্তরিকতা, নিষ্ঠা, এখলাস কতটুকু, তার ভিত্তিতেই সওয়াব হবে। মাধ্যমের কারণে সওয়াবের কোনো তারতম্য হবে না। জি, ইসলামের তো 5টি ভিত্তি রয়েছে, এবং এরপরে যে আরও যে বিভিন্ন হক রয়েছে, এগুলো আসলে মধ্যে কোনটি উত্তম বলে আমরা মনে করি? ইসলামের যে 5টি ভিত্তি বলা হয়েছে, ফিলার, ইসলামের আরকানুল ইসলাম, রোকন, স্তম্ভ। এবার আমাদের সামনে প্রশ্নটা আসা দরকার, জবাবও পরিষ্কার দরকার, যে স্তম্ভ দিয়ে কোনো ঘর হয় কি, কোনো ভবন হয় কি? আবার স্তম্ভ ছাড়া কোনো ভবন হয় না। মনে করেন যে আপনি 5টা স্তম্ভ খুব আপনার মানে শক্ত করে, শক্ত ভিত্তির উপরে দাঁড় করালেন, না, এটাকে কেউ বাড়ি বলবে না, ঘর বলবে না। তবে আবার ঘর বানাতে গেলে, বাড়ি বানাতে গেলে স্তম্ভ ছাড়া হবে না। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এটাই ইসলাম না, ইসলামের স্তম্ভ। এই স্তম্ভকে কেন্দ্র করে আপনি যা বলেছেন, এগুলি হচ্ছে সব হচ্ছে ওই ভবনের কোনোটা ছাদ, কোনোটা দেয়াল, কোনোটা দরজা, কোনোটা জানালা, এগুলি সব মিলেই হচ্ছে ইসলাম। আর গুরুত্বের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টি। তারপরে এই 5টিকে কেন্দ্র করে আল্লাহ যা আদেশ করেছেন গুরুত্বপূর্ণ সবগুলি, যা নিষেধ করেছেন সবগুলি গুরুত্বপূর্ণ। এবং সময়ের দাবি অনুযায়ী কোনোটা গুরুত্বপূর্ণ বেশি, কোনোটা গুরুত্বপূর্ণ কম। যেমন আপনি যাচ্ছেন কোনো ভালো কাজের দিকে, যাচ্ছেন, মনে করেন সালাত আদায় করতে যাবেন, জমাতের টাইম হয়ে গেছে, প্রতিমধ্যে দেখলেন বাড়িতে আল্লাহ না করে আগুন লাগলো। এখন কি আপনি 5টায় আসর, ওই 5টার আসরে সামিল হবেন, না আগুন নিভানোর কাজে সামিল হবেন? এটা স্বাভাবিক যে এই আগুন নিভানোটা আপনার 5টায় জামাতে শরীক হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের বিবেচনায় সময়ের দাবি অনুযায়ী এই গুরুত্বগুলি কোনোটার বেশি হয়, কোনোটার কম হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে।